শুভ বিকেল। আমরা আমাদের সিদ্দিকী পরিবারের 4 জন মেয়েকে নিয়ে আজকে একটা ক্ষুদ্র আয়োজন। সে বিষয়টা হলো এই বাচ্চারা আগামী 1 তারিখ পরীক্ষা দিতে যাচ্ছে, অর্ধবার্ষিক। সে পরীক্ষার প্রস্তুতি আমরা শুনবো, এক কথায় শুনবো কেমন হবে, পাশাপাশি ওরা কি হতে চায় এবং কেন হতে চায়। তোমরা কি প্রশ্নটা বুঝছো? তোমাদের প্রস্তুতির কথা বলবে এক লাইনে। কি হতে চাও, কেন হতে চাও? আমরা শুরু করব নাম পরিচয় দিয়ে। আমার নাম মুসাম্মদ ফারজানা সিদ্দিকা। ষষ্ঠ শ্রেণী। আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। প্রস্তুতি কেমন? আমার অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো। ভালো করবে, ধন্যবাদ। তুমি কি হতে চাও, কেন হতে চাও? আচ্ছা, ধন্যবাদ। আমার নাম সাজিদা হোসেন সিদ্দিকা সৃষ্টি। আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতি এক কথায় বলতে গেলে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ ছাড়া বলার কিছু নয়। আর যদি বলি ভবিষ্যতের চিন্তাভাবনা বা এইম, তাহলে সেটা অবশ্যই ডাক্তার পেশার দিকে আমি বেশি আগ্রহী। এই পেশাটার প্রতি আমার একটা আবেগ আছে, জানি না কেন। এই পেশা আমার ভালো লাগে। তাছাড়া একটা মানুষের জীবন জীবিকার জন্য একটা নির্দিষ্ট আর্নিং উপায় বা থাকা উচিত, সেই দিক থেকে আমি ডাক্তার পেশাটাকে বেছে নিয়েছি। আর তাছাড়া যদি বলি আলটিমেট কোনো পারপোজ আছে কিনা জীবনে, তাহলে সেটা একমাত্র একজন মানুষ হিসেবে যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত সে সকল বৈশিষ্ট্য ধারণ করাই আমার আলটিমেট পারপোজ। অর্থাৎ একজন সুমানুষ হতে হবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও বা শিক্ষক হও, যাই হও না কেন, তোমাকে আদর্শ মানুষ হতে হবে অ্যাট ফার্স্ট। ওকে, ধন্যবাদ সৃষ্টি। আমার নাম জান্নাতুল মৃত্তিকা। আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কারণ আমি মানুষের সেবা করতে চাই। আর আমি সবসময় যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি মাহিয়া ফারহানা সিদ্দিকা। আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার এবারের অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আমি খুব ভালো ফলাফল প্রত্যাশী একজন শিক্ষার্থী। আর আমি বড় হয়ে একজন আদর্শ মানুষের পাশাপাশি একজন ডাক্তার হতে চাই। বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ, আর এদেশের অধিকাংশ মানুষই বিভিন্ন অভাবের কারণে তাদের অসুস্থতার চিকিৎসাটা ঠিকমতো করাতে পারে না, যার কারণে আমি একজন ডাক্তার হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সুচিকিৎসায় নিয়োজিত হতে পারি। এজন্যই আমি ডাক্তার হতে চাই। আর ছোটোবেলা থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব। এটা কেন জানি না আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে। এই পেশাটা আমি ছোটোবেলা থেকেই পছন্দ, এবং মাঝে মাঝে মা বাবার কাছেও শুনতাম ডাক্তার, মার স্বপ্ন ছিল ডাক্তার, এই জন্যই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সবারই স্বপ্ন পূরণ হোক, আর তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি। প্রচণ্ড পড়াশোনা ব্যতীত জীবনের সাফল্য অর্জন সম্ভব নয়। পাশাপাশি তোমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং নৈতিক শিক্ষার জন্য কোরআন এর শিক্ষাটা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থা, দেখানো পথ অনুযায়ী আমাদের চলা উচিত, ঠিক কিনা? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো আসরে আবারও দেখা হবে। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।